আসসালামু আলাইকুম। বিডি আড্ডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের প্রসঙ্গটি কোনো ক্রিকেট না, আজকের প্রসঙ্গটি কোনো ফুটবল না, আজকের প্রসঙ্গটি কোনো ক্রীড়াঙ্গন রিলেটেড না। আমি আপনাদের কাছে আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। যারা আমার ভিডিও রেগুলার দেখেন, আজকের কন্টেন্টে আমি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে দুটো লাইন কথা বলবো। আমি আগের ভিডিওতে বলছিলাম যে বিএনপি জামাতের নেতাকর্মীরা একে অন্যের ভাই ছিল। তো ভাই ভাই ঝগড়া করতেছে, ভাই ভাই মারামারি করতেছে। তো এতে করে কি হচ্ছে, সাধারণ মানুষ যারা তারা অশান্তিতে আছে। আপনাদের দুই দলের যারা টপ নেতা আছেন তাদের উদ্দেশ্যে বলছিলাম যে দয়া করে আপনারা যে যার দলের নেতা কর্মীদেরকে বুঝিয়ে বলুন যেন তারা ছোট জিনিসকে কেন্দ্র করে একে অন্যের সাথে মারামারি, গ্যালজাম, ফ্যাসাদ এগুলোর সাথে যেন না জড়ায়। বাট এখন দেখতে পারতেছি যে যত দিন যাচ্ছে তত বিএনপি জামাতের ভিতর মারামারিটা আরো বেশি হচ্ছে। যেটা আমি একজন বাংলাদেশের নাগরিক, আমি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বলতে চাই এইটাই যে আপনারা যদি এই একে অন্যের যে কাদা ছোড়াছুরি, যদি সহজভাবে বলি যে বিএনপির এক নেতা জামাতের এক নেতাকে বলতেছে, জামাতের এক নেতা বিএনপির এক নেতাকে বলতেছে, মানে আমি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলতেছে জাস্ট আমি আমার ভিডিওতে এই কথাগুলো বললাম না, আপনারা বুঝে নিন। কিন্তু এই যে আপনারা কাদা ছোড়াছুরি করতেছেন, দয়া করে এগুলো বন্ধ করুন। এই কাদা ছোড়াছুরি করেন না। কারণ আপনারা অতীতে দেখছেন যে ফ্যাসিস্ট যে সরকার প্রধান ছিল শেখ হাসিনা, উনি বিরোধী দলীয় যে নেতারা থাকতো তো তাদেরকে উনি কিরকম আন্ডার এস্টিমেট করে কথা বলতো। যেমনটা আমরা অতীতে দেখেছি যে শেখ হাসিনা বলেন, ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের এই সমস্ত কিছু নেতা দেখতাম বিএনপি জামাতের নেতাদেরকে আন্ডার এস্টিমেট করে কথা বলতো। তো এখন দেখা যাচ্ছে বিএনপির নেতা জামাতের নেতাকে আন্ডার এস্টিমেট করে কথা বলতেছে, আবার জামাতের নেতা বিএনপির নেতাকে আন্ডার এস্টিমেট করে কথা বলতেছে, আবার এনসিপির নেতা বিএনপির নেতাকে আন্ডার এস্টিমেট করে কথা বলতেছে। মানে এই যে কাদা ছোড়াছুরি চলতেছে, এই কাদা ছোড়াছুরির কারণে আপনাদের দুই দলের, আপনারা দুজন জানি যে আপনারা দুইটা দল এখন একে অন্যের শক্ত প্রতিপক্ষ রাজনীতির মাঠে। তবে এই যে আপনারা কাদা ছোড়াছুরি করতেছেন, আপনাদের দুইটা দলেরই যারা একদম নিচের লেভেলের নেতা কর্মীরা আছে তারা একে অন্যের সাথে গ্যালজাম লেগে যাচ্ছে, মারামারি লেগে যাচ্ছে। দয়া করে এগুলো বন্ধ করুন। যদি আপনারা এই গ্যালজামগুলো করেন তাহলে কি হবে জানেন? তাহলে ওই যে ফ্যাসিস্ট যে সরকার প্রধান বা ফ্যাসিস্ট যে সরকার ছিল আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের যারা সমর্থক বা নেতাকর্মী যারা আছে দেশে বা দেশের বাইরে, তারা আপনাদেরকে নিয়ে হাসাহাসি করতেছে, আপনাদেরকে নিয়ে তারা ট্রল করতেছে। দেখছো দেখছো, ওরা বলে আপনা ভাই। এখন আপনা ভাইয়ের ভিতরে ঝগড়া লেগে গেছে কি নিয়ে? ক্ষমতার লড়াই নিয়ে। তো এই আওয়ামী লীগের নেতাকর্মীরা বা সমর্থকরা যদি আপনাদেরকে নিয়ে এরকম ট্রল করে, সোশ্যাল মিডিয়ায় যদি এরকম হাসাহাসি করে, মানুষজন যদি এরকম ঠাট্টা করে, তাহলে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে বলতে চাই এটা আমাদের জন্য, দেশের জন্য লজ্জাজনক অবস্থা। দয়া করে প্লিজ, আমি আবারও বলতেছি, আপনারা এই কাদা ছোড়াছুরি বা একে অন্যের সাথে যে আপনারা গ্যালজাম ফ্যাসাদে জড়াচ্ছেন, দয়া করে এগুলো বন্ধ করুন। তো সবাই ভালো থাকবেন। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।